আল্লাহ পাক ডেকে বলছেন, ও জগৎবাসী তোমরা শোনো, আমার তরফ থেকে দুটো জিনিস তোমাদেরকে দান করেছি, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন। তাফসীর বেশি পড়তে হবে, পড়া লাগবে না, মানলে একটাই পড়লে যথেষ্ট, না মানলে 80 গাড়ি কিতাব পড়েও তুমি মানবা না। তাফসীরে জালালাইন শরীফ পৃথিবী বিখ্যাত কিতাব, শুধু ভারতবর্ষের মানুষ জানে তা নয়, সারা পৃথিবীতে এই তাফসীরে জালালাইন শরীফের চর্চা রয়েছে। আমার ভাইরা, বাবারা আমার, একটি কিতাবই যথেষ্ট মানার জন্য, লক্ষ কোটি দলিল দেওয়ার পরেও তুমি মানবা না। তাফসীরে জালালাইন শরীফ থাকলে আপনি উঠিয়ে দেখুন এই নূর কি। আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তাফসীরের মধ্যে লেখা আছে এই নূরটা অন্য কিছু নয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের ব্যাখ্যায় তাফসীর কিতাব লিখছে, এই নূরই হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নূর তার দলিল, হাজারো দলিল রয়েছে। আকাশের সূর্য, পৃথিবীর সব জিনিসের আপনার ছায়া দিয়েছে। আপনি বলুন তো, নবীজির ছায়া ছিল না? ছিল না? নবীর ছায়া ছিল। তাহলে যখন ছায়াবিহীন নবী মানেন, তাহলে মাটির কেমন করে বলতে পারেন? মাটির তৈরি কেমন করে বলতে পারেন? মাটির জিনিসের তো ছায়া রয়েছে। আল্লাহর হাবিবের কোনো ছায়া ছিল না, আল্লাহর নবীর ছায়া ছিল না। সূর্য কেন ছায়া দিতে পারল না? তার কারণ হলো আল্লাহর হাবিব বলেন, আমার নূর থেকে তৈরি সারা জাহান। মানে বুঝতে পারা গেল, সূর্যের যদি লক্ষ কোটি পাওয়ার থাকে, তার থেকে দয়াল নবীর পাওয়ার হলো কোটি কোটি গুণ বেশি। একটা 60 পাওয়ারের বাল্ব বা 100 পাওয়ারের বাল্ব যদি এখানে ফিট করে দেওয়া হয়, যতক্ষণ না 500 পাওয়ারের বাল্ব জ্বলবে, ততক্ষণ তার রোশনি প্রকাশ পাবে। যখনই আপনার 500 পাওয়ারের বাল্ব চলে আসবে, তখন এই 60 থেকে 100 পাওয়ারের বাল্বের রোশনি শেষ হয়ে যাবে। সূর্য ছায়া দিতে পারল না কেন? কারণ হলো আল্লাহর নবী বলছেন, আমার নূরে আল্লাহ সারা জাহান তৈরি করেছেন। সূর্যের কিরণ হার মেনে গেছে আল্লাহর হাবিবের নূরের কাছেই। সূর্য বলতেছে, তোমরা মানো আর না মানো, আমি মানি নবী নূর। চাঁদ বলছে, আমি মানি নূর। সারা সৃষ্টি জগৎ প্রমাণ দেয় নবী হলেন নূর। আর এক শ্রেণীর কাঠমোল্লা, এরা হাদিস কোরআন পড়ে বুঝতে পারে না নবী নূর। ভাইরা, খুব সাবধান। শুধু ইতিহাস মুখস্থ করে নবী বোঝা যাবে না। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতাল্লিব, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, চাচা আবু তালিব। 570 খ্রিস্টাব্দে নবীজি জগতের বুকে এসেছেন 12 রবিউল আউয়াল। এগুলো মুখস্থ করে নবী বোঝা যাবে না। এগুলো শুধুমাত্র পরিচয় পরিচিতি, এগুলো পরিচয় পরিচিতি। নবীর হাকিকাত কি একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ পড়ুন। আপনি মক্কা মদিনা চলা ফেরা, ওঠা বসা, এগুলোকে দেখে আপনি ভাবছেন নবী চিনে নিয়েছি, বুঝে নিয়েছি। না, আল্লাহর হাবিব বলেন, আমি কে? আমি কি? একমাত্র সেওয়ায়ে রব্বি, আমার রব ছাড়া কেউ জানে না। আমি আমার রবকে বুঝি, রব আমাকে জানে। ভাইরা আমার, বন্ধুরে আমার, যে নবীকে দুনিয়ার বুকে খেতে দেখেছেন সাহাবীরা, সেই নবীকে দেখা গিয়েছে
দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর হাবিবকে খেতে তারা দেখেন নাই। হাদিস কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবীকে যখন খেতে দেখলেন না সাহাবীরা, দেখা যায় দয়াল নবী দিনের পর দিন, রাতের পর রাত খাওয়া বন্ধ করে দিয়েছেন। কোন সাহাবী দেখতে পান না নবীজির খাওয়া। এখন সাহাবায়ে কেরাম নবীজির এই সুন্নাতের উপর আমল করা শুরু করলেন। তিনারাও নিয়ত করলেন, আল্লাহর হাবিবকে যেদিন দেখব খাবে, সেই দিন আমরা খাবো, সেই দিন আমরা ইফতার করব। আমার ভাইয়েরা, বাবারা আমার, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে না বলে তিনারা আপনার এইভাবে রোজা রাখতে আরম্ভ করলেন। দিনের পর দিন, রাতের পর রোজা রাখবো, নবী যেদিন ইফতার করবে সেই দিন ইফতার করব। এখন আপনার আমার পাওয়ার কতটুকু? যার যেমন শরীরের পাওয়ার, কেউ মনে করেন একদিন না খেয়ে থাকতে পারবে, কেউ মনে করুন 24 ঘন্টা, কেউ মনে করুন 2 দিন, কেউ মনে করুন 3টা দিন। এবার কি হলো, আস্তে আস্তে মানুষ কমজোর হতে লাগলো। যার ক্ষমতায় একদিন, সে তো দেখলো নবীকে খেতে দেখে নাই, এখন সে তো নিয়ত করেছে নবী যখন ইফতার করবে খাবে তখন আমি খাবো। এখন সেই নিয়তেই বাড়িতে মনে করুন বিছানায় পড়ে গেছে, আর উঠতে পারে না। এইভাবে দেখা যায় মসজিদে নববীতে জামাতে মানুষ কম, সাহাবায়ে কেরাম জামাতে কম আসতেছেন। আল্লাহর রাসূল বলছেন, ব্যাপার কি? আল্লাহর বান্দারা কি মসজিদে নামাজ পড়া ছেড়ে দিল নাকি? জামাতে মানুষ কম কেন? কোন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহ, আপনার দেখা দেখি আপনার সাহাবীরা আপনাকে না বলে রোজা রাখা শুরু করেছে। ওগো নবীজি, তারা এখন কমজোর হয়ে গেছে, সেই কারণে আসতে পারে না। আল্লাহর হাবিব তখন বলেছিলেন, আইয়াকুম মিসলি, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমার সমতুল্য, আমার সমকক্ষ হবা? কে আছো যে তোমরা, তোমাদের মধ্যে কে আছো এমন যে আমি যে কাজটা করতে পারবো সেটা তোমরা করতে পারবে? আমার মতো কে আছো? বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের মতো নই, তোমরা কেউ আমার মতো নয়। কিছু মোল্লা আছে বলে নবী যা করেছেন তাই করব। এটা কোথায় পেলে? তোমার 14 গোষ্ঠী মিলিয়ে যদি করব মনে করো, নবী যা করেছেন তুমি করতে পারবে না। নবী যা বলেছেন যতদূর, তুমি যতদূর পারবে করো। নবীজি 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ লা মাকা, আল্লাহর দিদারে ধন্য হয়ে বাড়ি ফিরেছেন। তুমি প্রথম আসমানটা যেয়ে দেখাও। কি গো, তুমি প্রথম আসমানটা যেয়ে দেখাও যে নবী যা করেছেন তাই করব। তো 7 তবক আসমান পাড়ি দেওয়া, এটাও তাহলে তো নবীর সুন্নত, তুমি করো। আল্লাহর হাবিব মক্কার জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ 2 খণ্ড করে দেখিয়ে দিয়েছেন, তুমি একবার করো। ডুবে যাওয়া সূর্যটাকে উঠিয়ে মাগরিব আসরের টাইম করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়িয়েছেন, তুমি একদিন করো। এই কিছু কাঠমোল্লার কারণে সমাজ ধ্বংস হয়ে গেল, মুসলমান ক্ষতিগ্রস্ত হলো। ভাইরা আমার, খুব সাবধান, ধর্ম ভালোভাবে বোঝেন। আপনি আশিকে রাসূলের দাবি করছেন, নবীজি কোনোদিন জীবনে কারো হক মেরে খেয়েছেন? মুআজিজা কি বলবো, সব থেকে বড় মুআজিজা আরো একটা শুনুন, নবীজির জীবনে কোনোদিন কারো হক নষ্ট করা ছিল না, এটাও তো একটা বড় মুআজিজা। আপনি শুধু, আপনারা, আমরা শুধু ওই বললাম, প্রথমেই বলেছি, আওয়াজ শুনে পাগল। জুলাই কিছুই গেল না বাড়িতে। কিছু কিছু আলেম বক্তাকে দেখছি অযথা কাঁদছে, অযথা কাঁদছে। তো আমি মনে করি, বেটা বাড়িতে বসে নবীর জন্য কদিন কাঁদো, অভিনয় করতে জায়গা পাও না?
অভিনয় করতে জায়গা পাও না, এই সমস্ত অভিনয় ছাড়ুন। বাস্তবে হক, বাস্তবে নবী বুঝেন, বুঝে আমল করুন, সমাজ এগিয়ে যাবে। আপনি জাহান্নাম থেকে আল্লাহর কসম মুক্তি পেয়ে যাবেন। আপনি আশিকের রাসূল দাবি করেন, আপনি হক নষ্ট করে খান, লজ্জা লাগে না? আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন, দাইমাতারা আরবের জমিনে এসেছেন। আল্লাহর হাবিবকে গরিব মনে করে ছেড়ে দিয়েছে, সবাইকে নিয়ে চলে গেছে। শুধুমাত্র আমিনার কোলে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আজ আমিনার ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে হর পরের মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরের মেলা রে। আবার নূরের দোলায় দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে হর পরের মেলা রে। নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে, जो पीछे मला सल्ली अला, जो पीछे मला सल्ली अला होए मतवाला रे। आज आमिनार घरे होर परेर मेला रे। दाई हालिमा जाई गो छुटे जड़िए धरे नबीजिके सालाम जानाई बारे बारे, ताजिमेर साथे झुके झुकिए। आबार चार इशाराय ए विश्व जहान हलो आज उजाला रे। आज आमिनार घरे होर परेर मेला रे। বাবারা ভাইরা আমার, আমার নবীজির মজেজা, আমার নবীজির মজেজা, নবীজির আসা মজেজা, নবীজির থাকা মজেজা, নবীজির মা আমিনার ঘরে আসা মজেজা, নবীজির জীবন 63 বছরের জীবন সবই মজেজা। আমার নবীজি যেন মা হালিমার জন্য তাকিয়ে আছেন, মা হালিমার জন্য অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল শয়তান বেরিয়েছে, তারা বলছে হজ করতে যাও, কাবা জিয়ারত করলেই হজ হয়ে যাবে, মদিনা যাওয়ার দরকার নাই। তুই তো মদিনার পাগল লোস, ওরে কাবা হলো মদিনার পাগল। হাজিও ও শাহনশাহ কা রওজা দেখো, হাজিও ও শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। ভাইরা আমার, কাবা হলেন দয়াল নবীর পাগল। এ কাঠমোল্লা আসলে বোঝে না নবীর কি কদর, নবী কি জিনিস আসলে বোঝে না। আমার নবীজি যাকে ডাক দিবেন সেই নবীর দরবারে যাবে, নবী যারে ডাক দেবেন না সে যেতে পারবে না। হিসাব মতো মা হালিমাতুস সাদিয়ার জন্য নবীজি অপেক্ষা করছেন। আমার এতিম দুধ মা হালিমা, কখন আমি নবী এতিমকে নিয়ে যাবে। ভাইরা আমার, বাবারা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে এসে অনুভব করলেন আর ছেলে নাই। স্বামী ডেকে বলল, বিবি রে, ছেলে যখন নাই চলো যাই। মা হালিমাতুস সাদিয়া বললেন, না গো, শুনেছি একটা ছেলে আছে, ছেলেটার বাবা নাই, মায়ের কোলে এখন আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী ডেকে বলল, বিবি, যে ছেলের বাবা নাই তাকে নিয়ে কোনো লাভ নাই, বাপ হারা সন্তান বলে সবাই ছেড়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বললেন, স্বামী গো, বহু কষ্ট করে যখন এসেছি মক্কার জমিনে, খালি হাতে ফিরে না যেয়ে
চলো এতিম সে বালকটাকে নিয়ে আমরা কোলে বুকে করে যাই। স্ত্রীর কথা বাদ না দিতে পেরে স্বামী সহ গেলেন মা আমিনার ঘরে। আল্লাহর হাবিব যেন হালিমাতুস সাদিয়ার জন্য অপেক্ষা করছেন, বলুন সুবহানাল্লাহ। মা হালিমা যখন কোলে পেলেন, দয়াল নবীর স্পর্শ পাওয়া মাত্র মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের বলতে শরীরের পরিবর্তন ঘটে গেল। রূপ যৌবন যেন একেবারে ফুটে পড়তেছে। স্বামী ডেকে বলছে হালিমা, হালিমা, হালিমা। মা হালিমা বলেন কি ব্যাপার, এত হালিমা হালিমা কেন? বলে যে হালিমাকে আমি তাইফের জমিন থেকে মক্কায় নিয়ে এসেছি, আমি এখন তার দিকে তাকিয়ে দেখতেছি সে তো আর সে নাই। আমি যেমনটা নিয়ে এসেছিলাম সেটা নাই, পরিবর্তন হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলেন স্বামী গো, আমি সেই হালিমা যে একই সঙ্গে এসেছি, পরিবর্তন যদিও হয় আমি তোমার স্ত্রী, আমি সেই হালিমা। পরিবর্তন কিসের জন্য? যে নবীর ছোঁয়া পেলে, যে নবীর স্পর্শ পেলে মা হালিমাতুস সাদিয়ার রূপ যৌবন আপনার পরিবর্তন হয়ে যায়। আমার ভাইয়েরা, বাবারা আমার, সেই নবী, সেই নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে সে কি জাহান্নামের আগুনে কোনোদিন জ্বলতে পারে? কোনো দিন জ্বলতে পারে না। এখন যদি আপনি আসামি হইয়া, নবীর খাঁটি উম্মত না হইয়া আসামি হইয়া কবরে যান, তাহলে কোনো কিছু করার নাই। আরে ভয় করি না যাহার নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করি না যাহার নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে। তাই রব না নিরাধামে, তাই রব না নিরাধামে, আগুন হবে ফুল। আল্লাহর হাবিব দয়াল নবী ও গো মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, আর শক্ত হাতে ধরবেন তরি, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হাতে ধরবেন তরি। তাই তো বসে আরাম করি আমি, পাবো নদীর কূল। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জান্নাতে রই হর পরি, আর নিবে মোদের বরণ করি। জান্নাতে রই হর পরি।